হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশের যে অবস্থা, এর মধ্যে ভালো থাকাটাও ভালো না। তারপরে ভালো থাকতে হবে। দিন তো আর বসে থাকবে না। যতই মানুষের দিন খারাপ যাক, সময় কিন্তু ঠিকই যাচ্ছে। আসলে দেশের যে অবস্থা, কোনো কিছু করতে ভালো লাগে না, কোনো কাজকর্ম করতে ভালো লাগে না। কিন্তু ওই যে নিয়ম অনুসারে সব কিছু আমাদের করতে হয়। মনের যে একটা বিষয় আছে, খারাপের বিষয়, এটাকে ধামাচাপা দিয়ে আমাদের আগাতে হয়। যাই হোক, এখন আমি সেদিন আবার কিছু বাজার করে আনছিলাম। এটা হচ্ছে আমার সেই দেশের পরিস্থিতি খারাপের আগের একটা ভিডিও, কিন্তু এডিট করছি। মনটা এত খারাপ ছিল যে ভয়েস দিতে ইচ্ছা করছিল না, প্রচুর খারাপ ছিল। কারণ দেশের যে অবস্থা, কি হবে এটা ভাবতে ভাবতে মনে করেন আর ভালো লাগে না। এই যে আমি বাজারগুলো কেটে আমি একটা মাছ রান্না করবো আজকে। কই মাছ দিয়ে আপনার ফুলুরি বড়া, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। আসলে বাজারে কেনাটা হচ্ছে স্বাস্থ্যসম্মত না। আমি সবসময় এই জিনিসটা ঘরেই তৈরি করি। আপনার বেসন দিয়ে, অনেকে ডাল বেটে ডাল দিয়ে করে, আমি এটা বেসন দিয়ে করেছি। এভাবে করতে পারি শর্টকাটে, কারণ ডালটা বেটে করতে সময় লাগে, তাই আর কি আমি বেসন দিয়ে করেছি। এভাবে করবেন। অনেকে করে কিনা জানি না, তবে আমি করলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মাছ তো আরও আনা হয়েছে, সেগুলো কেটে ফ্রিজে রেখেছি। তারপর আর সবজি বাজারও ছিল, এগুলো হয়তো দেখানো হয় নাই, ভিডিওটা করতে পারিনি। ঝটপট করে রান্না করতেছি, মশলা কষাচ্ছি। আর এই যে এগুলা মশলাটা ভালো করে কষিয়ে ফুলুরির বড়াটা ছেড়ে দিতে হবে। এই যে আমি রান্না করলাম, তারপর কষানো হলে একটু ঝোল টোল দিয়ে তারপরে যে মাছগুলো দিয়ে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে নামালে হবে। এই ফাঁকে আমি আরেকটা তরকারি রান্না করছি, ট্যাংরা মাছ দিয়ে আলু। ওই রেসিপিটা শেয়ার করিনি, শুধু এটা একটু শেয়ার করলাম। খেয়ে দেখবেন, খেতে ভালোই লাগে। যখন নাকি ফ্রিজে কোনো সবজি থাকবে না, তখন এইভাবে করতে পারবেন, ভালো লাগে। অনেক সময় দেখবেন একটু ভিন্ন মাত্রা খাবার খেলে ভালো লাগে, এই আর কি। তারপর হচ্ছে এখন যে সবজির যে বাজারে যে দাম, তার মধ্যে আনারও সুযোগ ছিল না, তাই আর কি আমার ঘরে যা ছিল, সেদিন আবার বাজার কেটেছি তো, তাই আর কি আর সবজি কাটাকুটা করতে পারলাম না, তাই এটা দিয়ে শর্টকাটে করে ফেলছি। আর এই যে এখন আমি একটা কি বলে এটাকে, এটা আপনি ক্লিনজার যেটা বলে, এটা আমি তৈরি করে নিয়েছি। এগুলো বোতলগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমি পাইকারি দরে কেজি হিসাবে কিনে নিয়ে আসছি, নিজে ঘরে তৈরি করছি। আপনি এখানে ভিনেগার আছে, সাদা বোতলটাতে হচ্ছে ভিনেগার, আর গ্রিন কালারের যে বোতলটা, এটা হচ্ছে আপনার লিকুইড ভিমবারগুলো আছে না, এগুলা কেজি হিসাবে কিনতে পাওয়া যায়। কেজি হিসাবে কিনলে কি হয়, একটু সাশ্রয় হয় আর কি। তো এগুলো আমি পানি মিশিয়েছি, আপনার ভিনেগার আর হচ্ছে লিকুইড ভিমবার, এগুলো দিয়ে একটা ক্লিনজার তৈরি করছি আর কি। এই যে আমার চুলাটা একটু দাগ পড়ে গেছে, এটা স্কেচ পড়ে গেছে, এটা উঠে না সহজে, সাদা সাদা হয়ে আছে, এটা উঠে না। তারপরেও আমি সাইড দিয়ে যেগুলো আপনার দাগ আছে, এগুলো আবার ভালোই পরিষ্কার হয়, এই আর কি। পরিষ্কার করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরে যে চুলার পাশে যে একটা ওয়াল আছে, টাইলসগুলো তেল ছিটে আপনার কাজটা বাপ হয়ে যায়, এটা এরকম হয়ে যায়। এটাতে পরিষ্কার করলে মানে ভালো পরিষ্কার হয়, বেশি ঘষা মাজা করতে হয় না, হালকা একটু ডলা দিলে উঠে যায়। ভালো ভালো উপকার হয়, আপনারা করবেন। এই যে সব কিছু সেরে, যখন কাজকর্ম সব কিছু সেরে আমি একটু ছাদে ঘুরতে গেলাম। এই যে বাচ্চারা একটু খেলাধুলা করতেছে। আসলে ওই সময় হচ্ছে আমাদের দেশে প্রচুর গোলমাল হচ্ছে, জায়গায় জায়গায় মিছিল হচ্ছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, দোকানপাট বন্ধ ছিল। কিন্তু ওই সময় বুঝতে পারিনি যে দেশের পরিস্থিতি এতটা খারাপ হয়ে যাবে। বাচ্চাদের স্কুলও বন্ধ ছিল, তাই ওদের নিয়ে একটু ছাদে ঘুরতে গেছি। আর বাচ্চাদের যে একটা বিনোদনের সময়, আসলে আমরা বাবা মারা ঠিকমতো বাচ্চাদের একটা সময় দিতে পারি না, তো ওই সময়টা একটু ছাদে ওদেরকে নিয়ে একটু সময় দিলাম। আর এই যে গাছগুলো দেখালাম, এটা হচ্ছে একটা লেবু গাছ, এখানে আপনার ড্রাগনের গাছও আছে, ড্রাগন হয়েছিল 6টা। এই যে আমরা সন্ধ্যায় একটু ক্যারাম বোর্ড খেলতেছি বাচ্চাদের নিয়ে, আমাদের দুই পাশে 2টা বাচ্চা, আর আমাদের পাশের ফ্ল্যাটের ভাবি আর আমি খেলতেছি।